How are you, everybody? I am fine by the grace of Almighty Allah. At first, I want to mention those who are enjoying my online class, sitting in front of the TV set, congratulate everybody. My dear participants, today I want to discuss about fill in gap. I mean, fill in the blanks with appropriate words from the box. You may need to sense the form of some of the words, and you may need to use one word more than once. Okay? My dear participants, at first I want to read out the passage which I have applied on the whiteboard. You can see, okay? You can see that I have applied a passage with some clue on the box. At first I read out the passage. At this moment, man is the dash of his own fate. Man is the dash of his own fate. My dear student, if you want to give the correct answer of the passage like this, you have to capture all kinds of vocabs and you have to capture all kinds of parts of his speech, because there are many parts of his speech in the box. You have to choose the suitable word in every blank, for every blank. Okay? Man is the dash of his own fate. I mean, আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে ম্যান ইজ দ্য ড্যাশ অফ হিজ ওন ফেট। ফেট মানে হচ্ছে ভাগ্য, মানুষ তার ভাগ্যের নির্মাতা। এখানে তোমাকে লক্ষ্য করতে হবে যে আমি আগেই বলেছি যে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ডস, otherwise it is quite impossible to put the correct answer. So you have to change any form of word. make মানে হচ্ছে তৈরি করা, কিন্তু মানুষ তার নিজের ভাগ্যের নির্মাতা। এখানে নির্মাতা বলতে মেককে আমরা নাউন করতে পারি। মেক হচ্ছে ভার্ব, তৈরি করা, আর মেককে আমরা নাউন করলে কি হবে? মেকার অফ হিজ ওন ফেট, মানুষ তার ভাগ্যের নির্মাতা। ওকে, এখানে মেককে আমরা নাউন করলাম মেকার, অর্থাৎ নির্মাতা, আর্কিটেক্ট। ওকে, দেন ইফ হি মেক্স, যদি সে করে ড্যাশ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, সে যদি তার সময়ের সঠিক ব্যবহার করে। ইফ হি মেক্স, তাহলে বি নম্বরে এখানে কি বসবে? বি নম্বরে বসবে একটি আর্টিকেল। ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, হ্যাঁ, এ প্রপার ডিভিশন। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে কোনো ওয়ার্ডের প্রথমে যদি কনসোন্যান্ট থাকে তার আগে আর্টিকেল এ বসে। আই মিন, পি হচ্ছে কনসোন্যান্ট, পি এর আগে কি বসলো? প্রপারের আগে বসলো এ, প্রপার ডিভিশন অফ হিজ টাইম অ্যান্ড ড্যাশ হিজ ডিউটিজ অ্যাকর্ডিংলি। অ্যাকর্ডিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকর্ডিংলি? অ্যাকর্ডিংলি মিনস নিয়ম অনুসারে, হ্যাঁ, অ্যাকর্ডিংলি মিনস অনুসারে। তাহলে
নিয়ম অনুসারে যদি সে তার সময়ের সঠিক ব্যবহার করে এবং তার নিজের কর্তব্য নিয়ম অনুসারে করে, তাহলে করা ইংরেজি হচ্ছে ডু। তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা জানো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বাই এস অর্থাৎ ডু থাকি ডাজ হলো, এন্ড ডাজ হিজ ডিউটি। ওকে, ডাজ হিজ ডিউটিজ অ্যাকর্ডিংলি। হি উইল ড্যাশ ইমপ্রুভ। তাহলে এখানে ইমপ্রুভ মানে উন্নতি করা, অ্যান্ড প্রসপার ড্যাশ লাইফ, এবং জীবনে সে সফলকাম হবে। এখন এখানে আমরা বুঝতে পারছি যে হি উইল, তাহলে সাবজেক্টের পরে উইল অক্সিলারি ভার্ব আছে, তাহলে একটা মূল ভার্ব নেই। তাহলে আমরা উপরে লক্ষ্য করি যে কোন ভার্বটা ব্যবহার করলে এখানে শিওর। শিওর হলো অ্যাডজেক্টিভ, কিন্তু শিওরকে যদি আমরা কি করি অ্যাডভার্ব করি, শিওরলি। শিওরলি, শিওরলি ইমপ্রুভ। ওকে, শিওরলি, শিওর থেকে শিওরলি ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ। প্রসপার ইন, প্রসপার ইন মানে উন্নতি করা। প্রসপার ইন, দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ। ওকে, বাট ইফ ইট ডাজ আদারওয়াইজ, কিন্তু সে যদি অন্য কিছু করে, হি ইজ শিওর টু, হি ইজ শিওর টু ড্যাশ ইন দ্য লং রান, তাকে পরিণামে ইন দ্য লং রান মিনস দিস ইজ ফ্রেজ in the long run. What is the meaning of this line, of this phrase? In the long run means পরিণামে, অবশ্যই সে পরিণামে কি করবে, কষ্ট পাবে বা ভুগবে। তাহলে হি ইজ শিওর টু সাফার। সাফার উপরে আমরা লক্ষ্য করতে পারছি, সাফার মানে ভোগা বা কষ্ট পাওয়া এবং প্রায়শ্চিত্ত করা। হি ইজ শিওর টু সাফার, SUFFER। ওকে, হি ইজ শিওর টু সাফার ইন দ্য লং রান। তাহলে আমরা কি বুঝলাম, ইফ হি মেক্স, ইফ হি ডাজ আদারওয়াইজ, হি ইজ শিওর টু সাফার ইন দ্য লং রান। যদি সে অন্য কিছু করে, এর পরিণামে অবশ্যই কি করবে, প্রস্তাবে প্রায়শ্চিত্ত করবে, ভুগবে, কষ্ট পাবে, এক্সেট্রা। টু ওয়াস্ট টাইম ইজ অ্যাজ ব্যাড অ্যাজ কমিট সুইসাইড। তোমরা লক্ষ্য করো, টু ওয়াস্ট টাইম, সময় নষ্ট করা, ইজ অ্যাজ ব্যাড অ্যাজ কমিট সুইসাইড। সময় নষ্ট করা হচ্ছে আত্মহত্যার শামিল, অর্থাৎ আত্মহত্যা করলে যে ক্ষতিটা হয়, সময় নষ্ট করলে ঠিক তেমনি ক্ষতি হয়। তাই এখানে বলা হচ্ছে যে টু ওয়াস্ট টাইম ইজ অ্যাজ ব্যাড অ্যাজ কমিট সুইসাইড। ওকে, ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট বস্তুত আওয়ার লাইফ ইজ নাথিং। এখানে উপরে আমরা লক্ষ্য করতে পারছি যে লাইফ আছে বক্সের ভিতরে, আওয়ার লাইফ ইজ নাথিং, আমাদের জীবনটা কিছুই না। বাট দ্য সাম টোটাল ড্যাশ আওয়ার্স ডেজ অ্যান্ড ইয়ার্স, কতগুলো ঘন্টা, কতগুলো দিন এবং কতগুলো বছরের সমন্বয়। আমাদের জীবনটা কিছু না, কতগুলো ঘন্টা, কতগুলো দিন এবং কতগুলো বছরের সমন্বয়। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারছি, ইনফ্যাক্ট আওয়ার লাইফ। তাহলে এখানে লাইফ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আওয়ার লাইফ ইজ নাথিং বাট দ্য সাম টোটাল অফ আওয়ার্স, total of hours, days and years. Okay, if we waste, আমরা যদি নষ্ট করি ড্যাশ বন্ডিং আওয়ার্স অফ লাইফ, জীবনের সোনালী মৌসুমটা যদি আমরা নষ্ট করি, তাহলে এখানে সোনালী মৌসুম নির্দিষ্ট করে বলা হচ্ছে জীবনের অনেক সময় আছে, তার ভিতরে মর্নিংকে বলা হচ্ছে, অর্থাৎ সোনালী মৌসুম জীবনের শুরুটাকে বলা হচ্ছে। তাহলে এখানে আর্টিকেল কি বলবে, কি বলবে, ইফ উই ওয়াস্ট দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, উই শ্যাল হ্যাভ টু, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, রিপেন্ট, উই শ্যাল হ্যাভ টু রিপেন্ট আফটারওয়ার্ড, এবং পরবর্তীতে আমাদের কি করতে হবে, পস্তাতে হবে এবং প্রায়শ্চিত্ত করতে হবে। রিপেন্ট, উই শ্যাল হ্যাভ টু রিপেন্ট। ওকে, উই শ্যাল হ্যাভ টু রিপেন্ট। My dear participants, I want to mention this passage. Repeat. আমি আবারও এই প্যাসেজটি পড়ছি, তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা কি শিখলাম এই প্যাসেজ থেকে, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফ্যাট। মানুষ নিজে তার ভাগ্যের নির্মাতা। ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম অ্যান্ড ডাজ হিজ ডিউটিজ অ্যাকর্ডিংলি, হি উইল শিওরলি ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ। সে যদি তার
সময়ের সঠিক ব্যবহার করে এবং নিজের কর্তব্য যদি সময় মনোক্ত করে, সে অবশ্যই জীবনে সফল কাম হবে এবং জীবনে উন্নতি করবে। বাট ইফ হি ডাজ আদারওয়াইজ, কিন্তু সে যদি অন্য কিছু করে, হি ইজ শিওর টু সাফার ইন দ্য লং রান, অবশ্যই তাকে কী করতে হবে, পরিণামে পস্তাতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে এবং কষ্ট পেতে হবে। টু ওয়াস্ট টাইম ইজ অ্যাজ ব্যাড অ্যাজ কমিট সুইসাইড, সময় নষ্ট করা হচ্ছে আত্মহত্যার সামিল। সো এভরিবডি শুড নট ওয়াস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম। ওকে, আচ্ছা, ইন ফ্যাক্ট, বস্তুত আওয়ার লাইফ ইজ নাথিং বাট দ্য সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স। আমাদের জীবনটা কিছুই না, কিন্তু ক্ষণিকের কয়েকটা দিন, কয়েকটা ঘন্টা এবং কয়েকটা বছরের সমন্বয় মানুষের জীবন। ওকে, সো ইফ উই ওয়াস্ট দ্য গোল্ডেন আওয়ার্স অফ লাইফ, আমরা যদি আমাদের জীবনের সোনালী মৌসুমটি কী করি, নষ্ট করে ফেলি, উই শ্যাল হ্যাভ টু, অবশ্যই আমাদের কী করতে হবে, উই শ্যাল হ্যাভ টু রিপেন আফটারওয়ার্ডস, পরবর্তীতে আমাদের কী করতে হবে, কষ্ট পেতে হবে, ভুগতে হবে এবং প্রায়শ্চিত্ত করতে হবে এবং সাফার করতে হবে। ওকে, তো আমি তোমাদের উদ্দেশ্যে আরও বলতে চাই যে fill in gaps with clue and without clue is very important topics. Every student should realize this truth. I want to motivate every students, those who are enjoying my online class. Minded my children, if you want to learn English properly, you have to capture all kinds of parts of speech, all kinds of vocabs, all kinds of tenses. Otherwise, it is quite impossible to learn English. So, today I am going to finish my online class. Thanks for everybody. See you again. Okay.